আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের খুবই মজার একটা আচার রেসিপি। আর এর মধ্যে তেল এবং ভিনিগার কিন্তু আমি ইউজ করব না, তাছাড়াই কিন্তু এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবে, এটা কিন্তু নষ্ট হবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এখন চলছে কাঁচা আমের সিজন। কাঁচা আমের চাটনি, আচার অনেক কিছু আমরা বানিয়ে থাকি, তার মধ্যে এই ঝুরি আচারটা কিন্তু দারুণ মজার হয় খেতে। অবশ্যই ট্রাই করে দেখো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমেই আচার বানানোর জন্য এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। আর আমগুলোকে কিন্তু বোটোর দিকটা আমি একটু কেটে বাদ দিয়ে ভালো করে চোচা ছাড়িয়ে নিচ্ছি, দেখো এভাবে করে। আর এই আচারটা বানানোর জন্য কিন্তু আমগুলোকে অবশ্যই চোচা ছাড়িয়ে নিতে হবে। এদিকে দেখো সবগুলো আম আমি চোচা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমগুলোকে আমি গ্রেট করে নেব। এরকম একটা গ্রেটার নিয়েছি। এবার এই গ্রেটারের এই বড় সাইডটা দিয়ে কিন্তু আমি আমগুলোকে গ্রেট করে নেব। তোমরা চাইলে মিডিয়াম সাইডটা দিয়েও করতে পারবে, তবে এই বড় দিকটা দিয়ে করলে আমের যে লাচ্ছিগুলো বের হবে সেগুলো কিন্তু বেশ সুন্দর বোঝা যাবে আচারের মধ্যে। তাই এই সাইড দিয়ে কিন্তু সবগুলো আমকে আমি দেখো এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আম আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে বের করে নিচ্ছি। আর 4টা আমের থেকে দেখো কতটা হয়েছে, বেশ অনেকটা কিন্তু হয়েছে। আর এই আচারটা বানিয়ে কিন্তু সারা বছর রেখে দেওয়া যায়, এটা কিন্তু নষ্ট হয় না। আর এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিন্তু গ্রেট করা আমগুলোকে নিয়ে নিচ্ছি, পুরোটাই কিন্তু একসঙ্গে নিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে আম যতটা টক হবে সেই অনুযায়ী কিন্তু চিনি অ্যাড হবে। সঙ্গে 3 চামচের মতো আমি গুড় দিয়েছি। এখানে আমার গুঁড়ো গুড় ছিল ঘরে, তাই গুঁড়োটাই ইউজ করেছি। তোমাদের কাছে যদি চাকা গুড় থাকে সেটাকে ছোট ছোট করে কেটে অ্যাড করবে। এর সঙ্গে আমি 1 চামচ দিয়েছি লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু 1 চামচের মতো গুড় আমি রেখে দিয়েছি, সেটা যদি দরকার পড়ে তো পরে অ্যাড করব। দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার আমি 10 মিনিট রেখে দেবো। এতে করে চিনি গুড় সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে যাবে এবং আচারটাও বেশ সুন্দর হবে খেতে। প্রায় 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। আর এখন দেখো আমের মধ্যে যে আমি চিনিটা দিয়েছিলাম, চিনি কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে। আর এর মধ্যে যেহেতু আমি একটু লবণ অ্যাড করেছিলাম, তাই আমের থেকে কিন্তু একটু জল ছেড়েছে। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর মিডিয়াম টু লো আঁচে রেখে প্রথমে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব, এতে করে আমটাও একটু বয়েল হয়ে যাবে। এদিকে দেখো প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি। আর তারপর এর মধ্যে 1 চামচ আমি দিয়ে দিলাম বিট লবণ বা কালা নমক। তো এটা অপশনাল, তোমরা না থাকলে এটাকে স্কিপ করবে। এর সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করতে পারবে, সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু ঝাল হবে না, শুধু কালারটা আসবে। যেহেতু ফুড কালার ইউজ করছি না, তাই অবশ্যই কিন্তু লাল লঙ্কার গুঁড়ো অল্প অ্যাড করবে। আর এখানটায় আমি টক ঝাল মিষ্টি করে বানাতে চাই, তাই এখানে আমি নর্মাল রেড চিলি পাউডার অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে আরও 5-6 মিনিটের মতন কিন্তু মিডিয়াম আঁচে আমি এটাকে জাল করে নিচ্ছি। আর একটু বাদে বাদেই কিন্তু এটাকে এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো নিচের থেকে লেগে যেতে পারে। এদিকে দেখো আচারটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি অল্প মশলা অ্যাড করব। এই মশলাটা তোমাদের মনে আসতে পারে যে কি মশলা। এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, একটু আজওয়াইন আর শুকনো লঙ্কা, সঙ্গে আছে একটু মৌরি। একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে কিন্তু আরও 1 থেকে 2 মিনিটের মতন জাল করব। তবে তোমরা চাইলে একটু নরম অবস্থায়ও নামিয়ে নিতে পারো, কিন্তু এটাকে যদি সারা বছর সংরক্ষণ করতে চাও তাহলে ভালো করে একটু টানিয়ে তারপর নামাবে, তাহলে কিন্তু এটা ফট করে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। এদিকে দেখো আচার আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে অসম্ভব মজার। রুটি পরোঠার সঙ্গে কিন্তু দারুণ লাগে এটা খেতে, আর এমনিও কিন্তু খুব ভালো লাগে খেতে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো। এটা রেডি হয়ে গেছে, আমি একটু ছড়িয়ে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও তোমাদের দেখাচ্ছি। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে।
এদিকে দেখো আচার ঠান্ডা হয়ে গেছে, আর একটা কাচের বয়ামে আমি কিন্তু ভরে নিলাম। আর তারপরেও আরও কিছুটা রয়েছিল, তো সেটা একটা প্লেটের উপরে আমি উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এই আচারটার মধ্যে কিন্তু আমি কোনো রকম ভিনিগার ইউজ করিনি, কিন্তু তারপরেও এই আচারটাকে তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে সারা বছর রেখে দিলেও কিন্তু এটা নষ্ট হবে না। সবথেকে বড় কথা, এই আচারটা কিন্তু রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই, রোদ্রে দেওয়া ছাড়াই কিন্তু এটা ভালো থাকবে। আমি একটু দেখিয়েও দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা বানিয়ে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের কাছে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।